scooped that for a boundary. টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়ের সাক্ষী হলো খুনের মামলা খাওয়া সাকিব আল হাসান। কোঠা আন্দোলন শেষে বাংলাদেশ যখন বন্যায় ভেসে যাচ্ছে, ইতিহাস গড়া এক জয় দেখল বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশের বিপক্ষে টেস্টে স্কোয়াডে 6 স্পেসার, এরপর রাহুলপিন্ডি টেস্টে স্পিনারবিহীন একাদশে 4 স্পেসার নিয়ে খেলতে নামলো পাকিস্তান। সেই রাহুলপিন্ডিতে পাকিস্তান পেসাররা হয়ে উঠলেন দর্শক। এমন নয় যে পাকিস্তানি ব্যাটসম্যানরা রান কম করেছে, তবে সেটার জবাবে বাংলাদেশ ব্যাটসম্যানরাও গড়ে তুলেন পাহাড় সমান রান। তারপর দ্বিতীয় ইনিংসে স্পিনার নিয়ে একের পর এক উইকেট। এমন ব্যাটিং স্বর্গে স্পেসাররাও খারাপ করেনি। দলীয় পারফরমেন্সে এমন দারুণ সমন্বয়ে রাহুলপিন্ডিতে বাংলাদেশ পেয়েছে 10 উইকেটের ঐতিহাসিক এক বিশাল জয়। সব সংস্করণ মিলিয়ে এর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের 20 ম্যাচ খেলা হয়েছিল, 20টিতেই তারা হেরেছিল। তার সাথে যোগ হয়েছে টেস্টের প্রথমবার 10 উইকেটের জয়ের এক মাহাত্ম্য। পুরোপুরি দলীয় পারফরমেন্স। প্রথম ইনিংসের কথাই ধরুন, টেস্টের প্রথম দিনে রাওয়ালপিন্ডির ভেজা উইকেটের সুবিধা নিয়ে 16 রানে 3 উইকেট ফেলে দিয়েছিল স্পেসাররা। ব্যাটসম্যানরা মাঝে 2 দিনে ভালো কন্ডিশনের সুযোগ নিয়েছে। এরপর শেষের দিকে ভেঙে যাওয়া উইকেটের সুবিধা নিলেন মিরাজ সাকিবরা। ফিল্ডিংয়ে ছিল অসাধারণ, যদিও একটি ক্যাচ মিস করেছিল লিটন কুমার দাস। 2 ইনিংস মিলে 6টি ডিসমিসের সঙ্গে জড়িত ছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। সর্বশেষ 3 বছরে 3 ইনিংসে বাংলাদেশ বোলারদের গড় সবচেয়ে ভালো। 22 গড়ে উইকেট নিয়েছে বাংলাদেশ বোলাররা, যা এ সময়ে সর্বনিম্ন। দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানের 3 উইকেট এবং মিরাজের 4 উইকেট পাকিস্তানকে দোষিয়ে দেয়, যার ফলে মাত্র 30 রানের লিড নিতে পেরেছিল। আর এই 30 রান জাকির আর সাদমান সহজেই টপকে যায়, ফলে 10 উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে 191 রান করে অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন মুশফিকুর রহিম। টসে হেরে প্রথম ইনিংসে 448 রান করেন 6 উইকেটের বিনিময়ে এবং ইনিংস ঘোষণা করেন। জবাবে বাংলাদেশ 565 রান করে 117 রানের লিড নেয়। তবে পাকিস্তান 146 রান করে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায়। ফলশ্রুতিতে 30 রানের লিড নেয় বাংলাদেশ, সেটা বিনা উইকেটে জয় তুলে নেয়। সত্যি বলছি, পাকিস্তানের মাটিতে প্রথম জয় টেস্টে অসাধারণ তৃপ্তি দিয়েছে বাংলাদেশ টিমকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।